হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু প্রত্যেকেই ইমো ব্যবহার করি, আর ইমো ব্যবহার করে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো এখন বর্তমান সময়ে আমাদের ইমো বলেন, মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, সবকিছু কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। আর এই ইমো, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন রকম প্রতারণার শিকার কিন্তু আপনি হচ্ছেন। আপনার এই ইমোটা ব্যবহার করে আপনার প্রিয়জনের কাছে, আত্মীয় স্বজনের কাছে কিন্তু টাকা দাবি করে যে আপনি কোনো বিপদে পড়েছেন, আপনার কিছু টাকার প্রয়োজন, ইমিডিয়েটলি কিছু টাকা পাঠানোর জন্য। অথচ এই টাকাটা কিন্তু আপনি চাচ্ছেন না। আপনার ইমোটা হ্যাক করে কোনো সুবিধাভোগী ভদ্রলোক কিন্তু এই টাকাটা চাচ্ছে আপনাকে বিক্রি করে। তো এখন আপনার এই ইমোটা হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? খুব সহজেই আপনার এই ইমোটা হ্যাক হয়েছে কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন, এবং আপনার ইমো যাতে হ্যাক না হয় সেই সিস্টেমটাও কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমাদের ইমোটা হ্যাক হয়েছে কিনা। তো সর্বপ্রথম যে কাজটি কিন্তু আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যে আপনার ইমোটা আপডেট করে নিতে হবে। যদি আপডেট করা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি আপডেট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ইমোটা আপডেট করতে হবে। আপডেট করার পরে আমরা এখন আমাদের যে ইমোটা আছে এই ইমো ওপেন করব। তো আমরা আমাদের ইমোটা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে ইমোর, সেই প্রোফাইল পিকচারের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখন এখানে সেটিংসে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা সেটিংসটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে ম্যানেজ ডিভাইস যে লেখাটা আছে এই লেখার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখানে যে কয়টা ডিভাইস দেখাবে আপনার ইমো কিন্তু সেই কয়টা ডিভাইসে লগ ইন করা। আমার এই ইমোটা দুটো মোবাইলে লগ ইন করা, যে কারণে দুটো মোবাইল কিন্তু দেখাচ্ছে, একটা হচ্ছে অপ্পো আর একটা হচ্ছে স্যামসাং। এখন এই দুইটা ডিভাইস আমার মোবাইল, যে কারণে কিন্তু আমি চিনতে পারছি। এখন এখানে যদি আরও একটি ডিভাইস থাকতো তাহলে কিন্তু সেই ডিভাইস দেখলে আমি বুঝতে পারতাম যে এই ডিভাইসটা আমার না, আমার ইমোটা হ্যাক হয়েছে। তখন আপনি এই ডিভাইসটা কিন্তু আপনার এই মোবাইলের মাধ্যমে লগ আউট করে দিতে পারেন। তো সেটা আপনি কিভাবে করবেন? তো যে ডিভাইসটা আপনি চিনেন না, আপনার ইমো লগ ইন করা আছে, সেই ডিভাইসের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেট অ্যাজ টর্চবে ডিভাইস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওই ডিভাইস থেকে আপনার ইমোটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আমরা এখন ব্যাক বাটন প্রেস করে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে এখন দেখেন এখানে উপরে লেখা আছে মাল্টি ডিভাইস। তো এখানে এটা চালু করা আছে। এখন এটা চালু করার অর্থ হচ্ছে যে কোনো ডিভাইসে ইমোটা কানেক্ট করতে পারবে, এই পারমিশনটা কিন্তু আপনি দিয়ে রেখেছেন। এখন আপনি যদি এটাকে বন্ধ করেন তাহলে কিন্তু মাল্টি ডিভাইস আর কানেক্ট করতে পারবে না, আর কানেক্ট যখনই করতে যাবে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আমি এই মাল্টি ডিভাইসটা বন্ধ করব না, কারণ হচ্ছে আমার কিন্তু অলরেডি দুটো ডিভাইসে আমার এই ইমোটা লগ ইন করা। এখন আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু একটা ডিভাইস থেকে আমার এই ইমোটা লগ আউট হয়ে যাবে। আপনারা অবশ্যই আপনাদের যদি ইমো মাল্টি ডিভাইসে কানেক্ট করা না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ক্লিক করে এটাকে আপনারা বন্ধ করে দিবেন। এই যে ডিজেবল, এটাকে ক্লিক করলে কিন্তু আপনার এই মাল্টি ডিভাইস কানেকশনটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে মাল্টি ডিভাইস কানেকশনটা বন্ধ করব না। এখন আমরা ব্যাক বাটন প্রেস করে মোবাইলের ব্যাগে চলে আসলাম। এরপরে যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো সেই সেটিংটা হচ্ছে যখনই কেউ আপনার এই ইমোটা হ্যাক করে তার মোবাইলে লগ ইন করতে যাবে তখনই কিন্তু আপনার কাছে ইনফরমেশন চলে আসবে। ইমো একটা মেসেজ কিন্তু আপনার কাছে দিয়ে দিবে যে এই ডিভাইসে আপনার ইমোটা লগ ইন হচ্ছে, আপনি কি অনুমতি দিবেন কি দিবেন না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস। তো তার জন্য আপনার যে ইমোটা আছে ইমোটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে যে আপনার যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারের উপরে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসলো। চলে আসার পরে এখন লগ ইন প্রোটেকশন, এটাকে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখেন লগ ইন প্রোটেকশন আমাদের এটা কিন্তু বন্ধ করা আছে। এখন আমি যদি এটাকে অন করে দিই তাহলে কি হবে? যখনই আমার ইমো কেউ লগ ইন করতে যাবে তার মোবাইলে বা অন্য কোনো ডিভাইসে তখন কিন্তু আমার কাছে পারমিশন যাবে। আমি যদি পারমিশনটা দিই তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে, আর আমি যদি পারমিশন না দিই তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। তো তার জন্য বেসিক প্রোটেকশন এই অপশনটাকে আপনাকে অন করে দিতে হবে। এই অনের উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে
আবারও আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এই বেসিক প্রোটেকশনটা কিন্তু অন হয়ে গেল। এখন চাইলেও কিন্তু কেউ আপনার অনুমতি ছাড়া তার ডিভাইসে আপনার ইমোটাকে লগ ইন করতে পারবে না। তো এই দুটো সেটিংস আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু কারোর সাধ্য নাই আপনার এই ইমোটাকে হ্যাক করে লগ ইন করে আপনাকে বিপদে ফেলার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।